মাঝে মধ্যে যদি একটু গেট টুগেদার হয় তাহলে কিন্তু মন্দ হয় না, সবার সাথে একসাথে দেখা হয় আর মনটা এমনিতেই ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। প্রায় ৮-১০ মাস বাদে আজকে আমি যাচ্ছি। আর আজকে আমি একা না, আজকে আমাদের বাড়ির সকলে মিলে যাচ্ছি। আজকে আমাদের একটা গেট টুগেদার আছে। আর তোমরা পুরো ব্লগটা দেখলে আশা করি সবার খুব ভালো লাগবে। প্রতিবারের মতো ডুকু বাবাইয়ের কাছে রেডি হচ্ছে। যখন ওর বাবাই থাকে তখন আমার কোনো চিন্তাই থাকে না, কারণ ডুকু পুরোটাই বাবাই এর কাছে রেডি হয়ে নেয়। ওদিকে আমি রেডি হয়ে ডুকুকে রেডি করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই জন্য আমি একদিকে রেডি হয়ে নিলাম, ওদিকে সুরজিৎ ডুকুকে রেডি করিয়ে দিল। ওদিকে এখন একটুখানি সাজুগুজু করিয়ে দিচ্ছে, হার চুড়ি এসব পরিয়ে দিচ্ছে। আর আজকে একটা নতুন ব্রেসলেটও পরেছে। ওদিকে আমি অনেক দিন বাদে যাচ্ছি বলে আজকে শাড়ি পরে নিয়েছি। আর যেহেতু সবাই একসাথে যাচ্ছি, এই জন্য ডুকুকে ধরার কোনো সমস্যাই হবে না। যাওয়ার আগে ডুকুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, যেহেতু ট্রেনের টাইম এখনও একটু দেরি আছে। যাই হোক, সে তো ঘুমালোই না। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো, সবাই মিলেই বেরিয়ে পড়েছি। ডুকু এখনও দাদুর কোলে। চলো তাড়া দিয়ে এবার আস্তে আস্তে বেরোনো যাক। আর এই প্রথম আমরা সকলে মিলে বাড়ির একসাথেই বেরোচ্ছি। না হলে আমি আর সুরজিৎ আর ডুগ্গুই বেরোই কোনো দরকারে, আর বা কখনো মায়ের সাথে যাই বা কখনো বাবার সাথে যাই। কিন্তু আজকে আমরা বাড়ির সকলে মিলে যাচ্ছি। আর ডুগ্গুর কি আনন্দ দেখো, সবাইকে দেখেছে একসাথে সাজুগুজু করে বেরোতে। ওর তো যেন আনন্দ ধরেই না। যেহেতু আমি অনেক দিনের জন্য যাব, সেজন্য আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি। সুরজিৎ আর বাবা যাবে সাইকেলে করে, ওদিকে বাবা টোটোকে ফোন করছে যাতে টোটো সামনে চলে আসে আর আমরা উঠে পড়তে পারি। কিন্তু যেই টোটোয় আমরা যাই সেই টোটো আসতে পারেনি, এই জন্য রাস্তায় উঠে আমরা অন্য টোটো ধরে নিয়েছিলাম। ওদিকে সুরজিৎ আর বাবা চলে গেছিলো সাইকেলে। চলে এসেছি আমরা স্টেশনে। আর একদম ট্রেনের টাইমেই এসেছি, ট্রেনের টাইম দেখেই বেরিয়েছি। ট্রেনে আসতে আসতেই খানিকক্ষণের মধ্যেই আমাদের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেল। ওদিকে ডুগ্গু তো স্টেশনে এসে বড্ড খুশি, চারিদিকে এদিক ওদিক তাকাচ্ছে। যেহেতু দিনটা রবিবার ছিল, ট্রেনে ভালোই ভিড় ছিল। সকাল সকাল এতটাই ভিড় ছিল যে বসার জায়গা পাইনি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রিষড়া। আর রিষড়া নেমেই ডুগ্গুর দিম্মা ডুগ্গুর মশারি নিয়ে আমাদের দিকে এগিয়ে এলো। আজকে আমরা যাচ্ছি রিষড়া। আর যেহেতু ডুগ্গুর মশারিটা ওর দিম্মা বাড়িতেই থাকে, এজন্য মাকে ফোন করেছিলাম যে তুমি যখন আসবে ওর মশারিটা নিয়ে এসো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এখন আমরা দুভাগে আলাদা আলাদা করে মিষ্টি নিয়ে এখন দিম্মার কোলে করে ডুগ্গু এগিয়ে যাচ্ছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ডের কাছে গিয়ে আমরা অটোয় উঠে পড়ব। টোটো অটো দুটোই যায়, কিন্তু একদম দিদিবাড়ির সামনে অটোতেই খুব সুবিধা হয়। অটো একদম গলির মুখের সামনে নামায়, আর অটো থেকে নেমে ডুগ্গু ও দিম্মার সাথে যাচ্ছে। আর এদিকে আমি, বাবা, মা পিছন পিছন যাচ্ছি। বাবা এর আগে দিদির বাড়ি ২-৩ বার এলো, মা আজকে ফার্স্ট টাইম যাচ্ছে, মানে ডুগ্গুর ঠাম্মি আজকে প্রথমবার যাচ্ছে। ওইদিকে দেখো ডুগ্গুর জন্য মিমো, ওর মামা, ওর মিষ্টিমি সবাই অপেক্ষা করছে। আর ডুগ্গুকে দেখে তো ওর মিমো বড্ড খুশি, ওকে বাইরে থেকে আদর করতে শুরু করে দিয়েছে। আর ডুগ্গু মিমোকে পেলে আর কিছু চায় না, সেটা তোমাদের এর আগের ভ্লগে অনেকবারই বলেছি। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। আর আজকে প্রথমেই বলেছিলাম আমাদের সবার একটা গেট টুগেদার আছে। আর আজকে এই ব্লগে তোমরা অনেককেই দেখতে পাবে। তো এদিকে কাকি রান্নার দিক সামলাতে ব্যস্ত, সকাল সকাল যে টিফিন হবে কাকি তারই ব্যবস্থা করছিল। ওদিকে ও মিষ্টিমির সাথে চলে এসছে ওপরে। ওর মিষ্টিমি বলছে ও আজকে ফার্স্ট টাইম মিষ্টিমির বাড়িতে এলো। ওর জন্য যে আলাদা কোনো আয়োজন করবে বা সাজাবে সেই সময়টুকু আজকে নেই। যেহেতু আজকে অনেক লোকজন আসবে, তাদের খাওয়া দাওয়া সব ব্যবস্থাই আজকে করতে হচ্ছে, এই জন্য আলাদা করে ওর প্রথমবার আসাটাকে সেইভাবে সেলিব্রেট আর করা হয়নি। সেটাই ওর মিষ্টিমি বারবার বলছে আর ওকে আদর করছে। তারপর দিদি ওকে চারিদিকে বালিশ দিয়ে বসিয়ে দিল, কারণ ও তো তখন বসতে পারতো। আর ওদিকে আমি এখন ওকে আলাদাভাবে সাজুগুজু করিয়ে দিচ্ছি, কারণ যখন নিয়ে এসেছিলাম তখন ওকে একরকম সাজুগুজু করেই নিয়ে এসেছিলাম। আর এখন এই ব্রেসলেটটা আর এই চেনটা পরিয়ে দিলাম। কোথাও গেলেই ডুকু এই সাজুগুজুগুলো করে, কিন্তু যেহেতু ট্রেনে করে এসেছিলাম আর অনেক ভিড়ও ছিল, তাই জন্য আর এগুলো পরাইনি। আর এখানে এসে ওকে এগুলো পরিয়ে দিলাম। আর এখনও মিমোর সাথে আর ওর বেনি মামার সাথে নিচে নামছে। আর ওদিকে কাকি এখন করছে লুচি, সবটা রেডি ছিল আর গরম গরম লুচি কাকি এখন ভেজে নিচ্ছে, আর সাথে তো মা আছেই।
তারপর খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছিলাম ওপরে, আর আরেকজন শুয়ে শুয়ে খুব মজা করছে আর খেলাধুলা করছে। তারপর চলে এসছে আমাদের মেন গেস্ট মানে বর্ষা, আর ওর সামনেই বিয়ে, তো বোনের বিয়ের আগে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো সবটাই হবে আজকে। যেহেতু ওরা এসেছিলো আজকে নিমন্ত্রণ করতে, আর সেই জন্যই দিদি বলেছিল তাহলে একেবারে খাইয়ে দেওয়া হবে। ওদিকে আমিও অনেক মাস হয়ে গেল যাইনি, তাই জন্য আমাকেও বলেছিল, আর ওদিকে ডুক্কুর ঠাম্মিও যায়নি কখনো, তাই জন্য ডুক্কুর ঠাম্মিকেও নিয়ে চলে এসেছিলাম। তো সবাই মিলে একটা গেট টুগেদার আজকে, আর সবাই তো ওকে দেখে সবাই আদর করছে। ও তো একদম অবাক হয়ে যাচ্ছে যে কার কার কোলে আমি যাচ্ছি। সেভাবে কাউকেই চেনে না, তবে মনা দিদিকে একটু একটুও চেনে। তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, ওদিকে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও এসে অনেকক্ষণ খেলাধুলা করেছে। এবার একটু ঘুম পাড়িয়ে না দিলে আমি নিচে নামতে পারবো না। নিচে নেমে দেখি সবাই একেবারে কাজে ব্যস্ত। আসলে এত লোকের আয়োজন, সবাই একসাথে কাজ না করলে হয় না। আর আমার মাসিরা যেখানে থাকে সেখানে তো কাজ একদম আর কেউ বসেই থাকে না। তো সবাই মিলে একসাথে করছে, শুক্লা মাসি, মাসি, মা, মনা। আর যেহেতু আজকে এত লোক একসাথে, তো সবাই মিলে কাজ না করলে একদমই হবে না, টাইম মতো খাওয়া দাওয়া শেষ করা যাবে না। এই জন্য একদম সবাই একদম কোমর বেঁধে কাজে লেগে গেছে। মাছ মাংস থেকে শুরু করে অনেক আয়োজন। ওদিকে আমিও বসে নেই, ভিডিও করার সাথে সাথে আমিও হাত লাগিয়ে দিয়েছি কাজে। এদিকে মাসি স্যালাড কাটছে, আর আমি এদিকে রসুন ছাড়াচ্ছি একটা ভর্তার জন্য, যে ভর্তাটা একদম লাস্ট আর গরম গরম হবে। আর এখন কষছে মাংস, আর মাংসের কালার দেখেই তোমরা বুঝে গেছো কতটা স্পাইসি হতে চলেছে। আর কাকির হাতের মাংস সবসময় আমাদের ভীষণ প্রিয়, আর এই জন্য আজকে কাকিকে মাংসের দায়িত্বটা দেওয়া হয়েছে। এদিকে রান্না বান্না প্রায় শেষই হতে চললো। ওদিকে বোন যেহেতু খেতে বসবে, ওর বসার জায়গাটা আমি একটু সাজিয়ে দিচ্ছি। মানে প্রথমে আমি প্লেটগুলোকে সাজিয়ে নিচ্ছি। ওদিকে দেখতে পাচ্ছ ভাতটাকে বাটি উপর করে রেখে দিয়েছি, যেন শেপটা খুব সুন্দরভাবে গোল হয়। ওদিকে আমি এখন ফুল নিয়ে বসে গেছি। একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার ভীষণ ভালো লাগে, আর সেটা যদি আইবুড়ো ভাত হয় সেটা তো কোনো কথাই নেই। ওদিকে আমি সব ফুল সাজাচ্ছি, এদিকে এরা খুব হাসাহাসি করছে দিদির বিয়ের ভিডিও দেখতে দেখতে, কোনো একটা কথা বলছিল বিয়ের সময়ের। আর এদিকে মা আর বাবা খেতে বসে গেছে, যেহেতু প্রায় বেলা হতেই যায়, এই জন্য মা বাবা খেতে বসে গেছে। মায়ের আর বাবার হয়ে গেলে এবার আস্তে আস্তে বাদ বাকি সবাই খেতে বসে যাবে। আর এদিকে এত কিছু আজকে রেসিপিতে আছে, মানে এত কিছু মেনু আছে, এই জন্য বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর লাস্ট মোমেন্টে একটু বাকি আছে, ওদিকে দিদিও একটা ওড়না গায়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছে। আর এখন যেটা বাকি আছে সেটা হলো মাংসটা নামানো। এখন মাংসটা সার্ভ করলেই বর্ষাও খেতে বসে যাবে। আর ওদিকে তো মা আর বাবা খেতে বসেই গেছে, ওদের জন্য মাংসটা বাড়া হয়ে গেছে। এই জন্য মা আর বাবা খাচ্ছে, আর আমরা দেখো দিদির বিয়ের ভিডিওর সেই জল ভরতে যাওয়ার ডান্স হচ্ছে সেটাই দেখছি। আর ওদিকে বর্ষার যে খাবারটা সেটা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এবার বর্ষা বসলেই মোটামুটি হয়ে যাবে। চলো তাহলে ঝটপট এক নজরে তোমাদের দেখিয়ে দিই আজকের মেনু। আজকের মেনুতে আছে ভাত, 5 রকম ভাজা, আছে ভর্তা, আছে ডাল, ফুলকপির রোস্ট, আছে পাবদা মাছ, চিকেন, এছাড়াও স্যালাড, চাটনি আছে, আছে পাঁপড়, আর 5 রকমের মিষ্টি। আর যখন দিদির বাড়িতে আসা হয় আমরা সবাই মিলে ওর বিয়ের ক্যাসেটই দেখি, আর আজকেও সেটাই দেখা হচ্ছে। সবাই কত মনোযোগ দিয়ে দেখো দিদির বিয়ের আমরা ক্যাসেট দেখছি। আর এদিকে বর্ষা এখন খেতে বসবে, এই জন্য এখনও সবাইকে নমস্কার সেরে নিল। তো যাই হোক, দিদি এখন ওকে আশীর্বাদ করছে। দিদি ওকে আশীর্বাদ করে ওর জন্য আর কিছু কেনেনি, কারণ ওর এই সময় যে জিনিসটা পছন্দ হবে ও সেটাই কিনবে, এই জন্য ওর হাতে টাকা দিয়ে দিয়েছিল। আর এখন ওকে আশীর্বাদ করছে জামাইবাবু, মানে ওর গোপালদা। আর এদিকে বিয়ে বাড়ি শুরু, আর ওদিকে সবাই এখন থেকে ডান্স শুরু করে দিয়েছে, যেমন সব অনুষ্ঠানের আগেই ওরা করে। আর আমি বর্ষার জন্য নিয়ে নিয়েছিলাম এই শাড়িটা, ওকে আমি তখনই দিয়ে দিয়েছি। তোমাদের সাথে এই ছবিটা আমি শেয়ার করলাম, যাতে ছবিটা দেখাতে পারি কী শাড়ি দিয়েছিলাম। আর বর্ষার হয়ে গেছে খাওয়া, আর এখন আমরা বসে গেছি খেতে। মোটামুটি সব মেনু দিয়েই খাওয়া শেষ করে এখন খাচ্ছি মাংস। আর এত কিছু আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভাবতে ভাবতে প্রায় বেলা শেষ। আর ওপরে এসে দেখছি সবাই এখন রেস্ট নিচ্ছে, মানে ডুগ্গু আর ডুগ্গুর বাবাই দেখো দুজনেই শুয়ে। আর এদিকে ও দাদু বসে আছে, আর ও মিমোর কোলে আছে, ওর মিমো বসে আছে। আর তারপরে বেলা প্রায় অনেকটাই হয়ে গেল, বিকাল হতে যায়। ওদিকে বাবা আর আমি দুজনেই ওপর থেকে নেমে গেলাম, আর মা নিচেই ছিল। আর এদিকে মা রেডি হচ্ছে, কারণ বেরোনোর সময় হয়ে গেছে। মা শাড়ি তো পরাই ছিল, আর চুলটু রাত্রে রেডি হয়ে নিচ্ছে। আর এখন খাওয়া হচ্ছে মিষ্টি, আর বাবা করছে সবার সাথে গল্প। ওদিকে আমি পেন নিয়ে হাতে বসে পড়েছি, না কোনো পড়াশোনার জন্য না। আর এখন ওই যে প্রথমেই বললাম
আজকে ওরা এসছে নেমন্তন্ন করতে, কার্ড লেখার জন্য আমি পেন নিয়ে বসছিলাম। যেহেতু মা আর বাবা এসেছিলো, ওদেরও সুবিধা হলো কার্ডটা দিয়ে দেওয়ার জন্য। তো মাসি মায়ের হাতে কার্ড দিয়ে দিল। এদিকে আমরা এখন খাবো সন্ধ্যার টিফিন। তো এই জন্য এই যে চিড়া ভাজা, চানাচুর, ক্রিম কেক আর বিস্কুট একদম পছন্দের। আর এই যে রজা, তো ওর মিষ্টিমি খাচ্ছে আর ওইদিকে দেখো আর একজন সমানে এতক্ষণ সেটাই তাকিয়েছিল আর ওই যে ওর মিষ্টিমির দিকে তাকিয়ে দেখছে যে ওকে দিচ্ছে না, সবাই কি করছে। আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সারাদিন অনেক মজা হই হুল্লোড় করে দিনটা কাটালাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।